কালকে তো চৈত্র সংক্রান্ত, তো আমরা কিন্তু তোড় জোর করে একদম ঘর ঝাড়াঝুড়িতে লেগে গেলাম। দাঁড়াও আজকে মানে কিন্তু এটা আজকের ভিডিও না, এই ভিডিওটা ছিল শুক্রবারের। আমরা কিন্তু সপ্তাহের ওই একটা দিনই ঘর ঝাড়াঝাড়ি করতে পারি, আর বাকি সপ্তাহের একটা দিনও কিন্তু করতে পারি না। দেখো তোমাদেরকে এখন কারণটা বলছি। যেহেতু মঙ্গল, শনি আর বৃহস্পতি এই তিনটা বার ঘর ঝাড়া যায় না, আর বাকি যে দিনগুলো আছে না ওগুলোতে আমাদের বাড়ির সবার জন্মবার, যেই কারণে আমরা ঘর ঝাড়তে পারি না। শুধু শুক্রবারটাই আছে যে জন্মবার নয়, কিন্তু নয় বললেই নয়, মানে এই শুক্রবারেও কিন্তু একজনের জন্মবার আছে, মানে আমার ননদের জামাই, যার জন্য ননদ কিন্তু ঘর ঝাড়ছে না, আমি ঝেড়ে দিচ্ছি, আর ও না বাকি মুছামুছিগুলো করছে। এমনিতে তো ধুলোর অভাব নেই, তার উপরে ঘর ঝাড়ছি না, আরো সব ধুলোই পুরো মেখে গেছে, তাই ও সব কিছু কিন্তু একটা একটা করে নামিয়ে তারপরে ঝেড়ে মুছে সব রাখছে। আমার ঘর ঝাড়া কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন চলে আসলাম সিঁড়ির দিকে, আর এই যে ঝুল জিনিসটা না এইখানে একটু বেশি হয়ে থাকে, ঘরে তো আমাদের হয় না, কিন্তু এই জায়গাটা উঁচু না, এই জন্য এই জায়গাটাতে না খুব ঝুল হয়। তো দেখো একদম কিন্তু সব পরিষ্কার করে দিলাম ঝুল টুল ফেলে। চলো বাইরেটা তো সব হয়ে গেল, এখন চলে আসলাম রুমে, আর রুমটাকে এখন আগে ভালো করে আগে ঝেড়ে নেবো, তারপরে মোছামুছিটা করবো। জানো তো এই জিনিসটা খুব কাজের, এই জিনিসটা দিয়ে পুরো ওয়ালটাকে ঝেড়ে দিলে না পুরো ধুলোটাই পড়ে যায়। তারপরে চলে আসলাম ফ্যানটাকে মুছতে। ফ্যানের তো কথা আর বলো না, শীতে মানে বন্ধ থাকে ফ্যান, তারপরেও ধুলো পড়ে যায়। আর এখন তো গরম পড়ে গেছে, এখন তো ফ্যান চলবেই, তার জন্য না ধুলোটা খুব বেশি পড়ে, মানে সপ্তাহে একদিন করে মানে মুছতেই লাগে, না হলে প্রচুর ধুলা বোঝা যায়। এবার আমাদের সাইড টেবিলটাকে আগে মুছে নিলাম, তারপরে অভিকের বুক সেলফটাকে ভালো করে মুছে নিলাম। অভিক না কালকে এটাকে গুছিয়েছে, তাই আর গুছালাম না, খালি সব সরিয়ে সরিয়ে মুছে দিই। আর সব পরিষ্কার করলে কিন্তু ঘরের লুকটাই পাল্টে যায়, তাই না? চলো এখন ঘরটাকে কিন্তু খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে দিই। আর না আমার মাথায় একটা জিনিস ঢোকে না, তোমাদের কি ঢোকে নাকি একটু বলো তো, যে খাটের নিচেটা কিন্তু ডেইলি প্রায় ঝাড়ু দেওয়া হয়, মানে ডেইলি বলতে মানে একদিন বা দুদিন পর পর, এত তো ভালোভাবে দেওয়া হয় না, কিন্তু ওই দুদিনই পরে এতগুলো নোংরা কিভাবে জমে যায় আমি তো বুঝিই না। এরকম ঝুলগুলো কোথা থেকে আসে বলো তো? আমাদের তো এই পাশে আমার যে রুমটা আছে না, এই পাশে কিন্তু মেন রোড নেই, রোডটা আমাদের বেলকনির সাইডে, তারপরেও এতগুলো ধুলো কি করে যে এমনভাবে থাকে আমি বুঝি। চলো ঘরটা কিন্তু ভালোভাবেই করে নিলাম, এখন চলে গেলাম দোকানে। দোকান ঝাড়া যে কি ব্যাপার, তার মধ্যে একা একা করছিলাম, মানে কি বলবো, একা তো সম্ভবই না, দোকানের মধ্যে যা নোংরা হয়। সকালে আমি কিন্তু দোকানটা আমি একাই ঝেড়েছিলাম, কিন্তু রাত্রেবেলা ননদ আমি দুজনে মিলে কিন্তু দোকানটা মুছেছিলাম, কারণ একা কিন্তু সম্ভবই না, দুজনে মিলে দোকানটাকে ভালোভাবে পরিষ্কার করেছিলাম। এতগুলো ধুলো ঝেড়ে না শরীরের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। এখন চলে যাচ্ছি স্নানে, ভালো করে স্নান টান করে আসলে যেন একটু ফ্রি লাগবে। আর আজকে মাথায় শ্যাম্পু করে সাবান দিয়ে ভালো করে স্নানটা করে আসছি, এখন একদম শরীরটা না পুরো হালকা মনে হচ্ছে। রান্নাটা কিন্তু আমার এখনো হয়নি, রান্নাটা বাকি আছে, এগুলো সব করে তারপরে যাবো রান্না করতে। স্নানটা হয়ে গেছে, এখন রান্নাটা করলে হয়ে যাবে, কিন্তু তার আগে না একটু স্কিন কেয়ার করিনি, কারণ এইটুকু জিনিস যদি আমি রান্না করে রান্না করতে যাই না, তাহলে আমাকে আবার রিটার্ন এসে করতে হবে, মানে আমার তেল আর ক্রিমটা যতক্ষণ না দিয়ে আমার স্নানের পরে মানে আমার কেমন যে লাগতে থাকে। আর এটা শুনে অনেকেই অবাক হয় যে আমি গরমের সময় কিন্তু বডি অয়েলটা ইউজ করি, কারণ আমার স্কিনটা না প্রচুর ড্রাই, যদি তেলটা না দিই না মানে আমার যে কেমন লাগতে থাকে পুরো, মানে ঠান্ডা দিনে তোমাদের যেমন সাদা সাদাটা হয়ে যায় না, আমার গরমের সময় সেমই হয়ে যায়, তার জন্য আমাকে না লাগাতে হয়। আর আজকে না এই যে ছোট্ট টিপটা পরলাম, দেখো তো কেমন লাগছে আমাকে। ছোট টিপটা আমি খুবই কম পরি, মানে মিডিয়াম সাইজ যেটা সেটাই বেশি পরি, বড়টা তো মনে করো শাড়ি টাড়ি পরলেই পরি, আর এই ছোট টিপটা আজকে ভেবেছিলাম যে আজকে পরবো। তো এখন আগে কিন্তু মাথার ব্যান্ডেজটা খুলে নিলাম, কারণ এই ব্যান্ডেজ থাকলে না একদম কাজ করতে অসুবিধা হয়। আর এখন গরম পড়েছে না, চুলটা খুলতে খুলতে মানে আছড়ে নিলে না চুলটা শুকিয়ে যায়, তারপরে চুলটা আটকে নিয়ে রান্না করতে যাবো। চলো আজকে কিন্তু অনেক বকবক করে ফেলেছি, এখন রান্নার দিকে যাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ওকে বাই।